মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা আমরা অঙ্গুলে ছেড়ে নেলোরের দিকে যাচ্ছি। আজকে যাব মহাবলীপুরম। তো আমরা পরশুদিন রাত্রে কলকাতা থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম চেন্নাই পৌঁছতে পারিনি। তো এখন সকালবেলা কুয়াশাও রয়েছে, দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ অনেকটা দূরেই রয়েছে। আমরা প্রায় 370 কিলোমিটার মহাবলীপুরম থেকে। অতটা যাব, তারপরে মহাবলীপুরম দেখব। সকালবেলা মোটামুটি ফগ রয়েছে, আশা করি একটু পরে কেটে যাবে। তবে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই ভালো। অন্ধ্রপ্রদেশে অনেক স্পিড লিমিট, উড়িষ্যাতে আরও বেশি। সুতরাং তাড়াতাড়ি চালাবার চেষ্টা করলেও উপায় নেই। তবে নর্থের থেকে আমার মনে হয় সাউথের দিকে রোড কানেকশন অনেক ভালো। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে মানে দুপা হাঁটলেই বোধহয় টোল দিতে হচ্ছে, এরকম। তো রাস্তার কন্ডিশন খুব ভালো মেনটেন করে, এই আর কি। চলুন আমাদের সাথে। নেলোর এখান থেকে আরো 45 কিলোমিটার। আমরা সকালবেলা 7টায় বেরিয়েছি, এখন বাজে 8টা। আরেকটা টোল ট্যাক্স, সিমহাপুরি এক্সপ্রেসওয়ে। ছোট গাড়ির জন্য যাই আমরা। নামেই ব্রিজ, জল তো আর নেই। হেলমেট ছাড়া সবাই চালায়, হেলমেট রিকোয়ারমেন্টই নেই। আমরা নেলোর ক্রস করে যাচ্ছি। ভেঙ্কটাচলম টোল প্লাজা।
है भाई, सामने सुलूर बेटा। अच्छा गिने ना दिए, चलते चलो चेन्नई। সুলুরপেটার পর থেকে রাস্তা দুর্ধর্ষ ভালো হয়ে গেল। তার আগে অসংখ্য প্যাচওয়ার্ক ছিল, চালাতে একটু কষ্ট হচ্ছিল, কারণ গাড়ি তো অনেকক্ষণ ধরে চলছে, ওই জন্য টায়ারের হাওয়ার প্রেশারও বেড়ে গেছে আর একটু আওয়াজও হচ্ছিল। তো যাই হোক, এখন রাস্তা ভালো আর গাড়ি মোটামুটি 90 তোলা গেছে। তো চলুন, আমরা সুলুরপেটা ক্রস করে চেন্নাইয়ের দিকে এগিয়ে চলেছি। আর আজকে আপাতত আমাদের যাওয়ার দেখবার জায়গা হচ্ছে মহাবলীপুরম। মহাবলীপুরম যেতে এখনও প্রায় ঘন্টাখানেক তো লাগবেই মনে হচ্ছে। দেখি, একটু জোরে যাওয়ার চেষ্টা করি যতটা পারবো আর কি, তাড়াতাড়ি যদি পৌঁছে যাই। তারপরে ওখানে গিয়ে একটা হোটেলের কোনো ব্যবস্থা করতে হবে। মোটামুটি রাস্তায় সাউথের গাড়িগুলো ঠিকঠাকই, লরিগুলো এরা বেশি ডান দিক বাদিক করে না, একটা লেন ধরেই চলে। আর এখানে যত টু হুইলার দেখছি তারাও মোটামুটি একটা ডিসিপ্লিন মেনটেন করে চলে, লেন ধরে চলে। ওই আমাদের ওখানকার মতন যেরকম পারছে বিদিকিচ্ছিরি লেনে ঢুকে পড়ছে, চেঞ্জ করে দিচ্ছে হঠাৎ করে, তো সেসবের ব্যাপারগুলো নেই। আর রাস্তা পরিষ্কার সামনে। চলুন আমাদের সাথে দেখি। গাড়িগুলো সব এখান থেকে ঢুকিয়ে গেট থেকে পার করবে। Make a slight left onto National Highway 16. কিলোমিটার কন্যাকুমারী।
আমরা এখন চেন্নাই আউটার রিং দিয়ে যাচ্ছি। চেন্নাইয়ের ভেতরে তো ঢুকবো না, বাইরের দিক দিয়ে ঘুরে আমরা মহাবলীপুরম যাব। তো প্রথমেই আমরা মহাবলীপুরমে যাব হচ্ছে টাইগার কেভ। তো দেখি কতক্ষণ সময় লাগে, এখনো অনেকটাই সময় লাগবে। অ্যাকচুয়ালি চেন্নাইতে এসে চেন্নাই থেকে এখান থেকে সবাই মহাবলীপুরম করে, কিন্তু যেহেতু আমরা গাড়িতে সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। নেলোরে ছিলাম, নেলোর না অঙ্গুলে ছিলাম। ওখান থেকে চেন্নাই এসে মানে চেন্নাই আউটার রিং ধরে এখন মহাবলীপুরম যাব। রোদ উঠে গেছে, দেখা যাক বিকেলের দিকে যদি দেখতে পারি সেকেন্ড হাফটা। আগে মহাবলীপুরমে কোনো একটা হোটেল নেবো। বাদিকে পুরো জল, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা চেন্নাই আউটার রিং। ওই দিক দিয়ে ফ্লাইট নামছে, এয়ারপোর্টে নামবে, তার নিয়ে চেন্নাই এয়ারপোর্ট সামনে ফ্লাইট টোল রোডে নামবে। In 600 meters, keep right to stay on Chennai Outer Ring Road. আচ্ছা, রাইটেই রাখছি। যাবো মহাবলীপুরম। টাইগার কেভ, টাইগার কেভ। Keep right to stay on Chennai Outer Ring Road. আচ্ছা, রাইট, আউটার রিং রোড। আমরা এই জু থেকে এগিয়ে বাদিকে ঢুকবো। বাদিকের রাস্তাটা তাড়াতাড়ি খালি করে দাও ভাই। সবাই দাঁড়িয়ে এসে পার্কিং করে দিয়েছে নাকি? না, সবাই তো দেখাচ্ছে। চেন্নাইয়ের রাস্তা, চেন্নাই का रोड पे चलो। মন দিচ্ছে না, ব্রেক মারছে। Continue on Kelambakam, Vandalur Road for 17 kilometers. এই রাস্তায় আর 17 কিলোমিটার যাই। আমরা মহাবলীপুরমের রাস্তায় ঢুকে পড়েছি, যাচ্ছি এখন। Keep left to continue towards Kelambakam Kovalam Road. Keep left. Keep right to continue on Kelambakam Kovalam Road, then turn right onto East Coast Road. Continue on East Coast Road for 11 kilometers.
মহাবলীপুরম যাওয়ার ইস্ট কোস্ট রোড, বাঁদিকে সমুদ্র। অবশেষে আমরা টাইগার কেভের কার পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড গরম, তো চলুন বেরিয়ে একবার দেখে নিই কীরকম জায়গাটা, আর আশেপাশে চারপাশটা ঘুরে দেখব। তো আমরা এখন চলে এসেছি মহাবলীপুরমের টাইগার কেভের সামনে, আর এখানে ঢুকতে আর গাড়ি পার্কিংয়ে সব মিলিয়ে মোট 90 টাকা নিয়েছে এন্ট্রি ফি আর কার পার্কিংয়ের মধ্যে। চারপাশটা এরকম, চলুন একটু ঘুরে দেখে নিই। প্রচণ্ড গরম, আর সব লোকজন যতজন রয়েছে সবাই কেউ না কেউ ছায়ার নিচে আর কি বিশ্রাম নিচ্ছে। তো আমরা একটু এখান থেকে হেঁটে দেখে নেব ভেতরটা কীরকম। সামনের একটা স্টোন, সেটাও বেঁকে রয়েছে। আর এই টাইগার কেভ যেটা, এটা সপ্তম বা অষ্টম শতাব্দীতে রাজা নরসিংহ বর্মন প্রথমের আন্ডারে আর কি এগুলো তৈরি হয়েছিল। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো সেখানে একটু হাওয়াটাও নিয়ে নিলাম। আর যখন এখানে এসেছি দু একটা ফটো তুলব না এরকম তো হয় না, তো আমরাও এখান থেকে বেশ কিছু ফটো তুলে নিয়ে আমরা আবার এখান থেকে এগিয়ে চললাম, বেরিয়ে যাব। আমরা টাইগার কেভ থেকে বেরিয়ে পড়লাম, এখন মহাবলীপুরমের দিকে যাচ্ছি। মহাবলীপুরমে ঢোকার সময় এই এন্ট্রি পয়েন্টে চেক পয়েন্ট রয়েছে, এখানে ওই মহাবলীপুরমের এন্ট্রি ফি দিতে হয়। এটা হচ্ছে 75 টাকা। এরপরে আপনি ভেতরে যেখানে খুশি পার্কিং করুন, পার্কিংয়ের আর চার্জ লাগে না। তো চলুন আমরা মহাবলীপুরম যাই, গিয়ে এবার দেখে নিই কীরকম কী অবস্থা, কতটা কি দেখতে পারি। আসুন আমাদের সাথে। এটি মহাবলীপুরমের বিখ্যাত সেই কৃষ্ণা বাটার বল। এরপরে আমরা আসলাম ত্রিমূর্তি কেভ। আমরা এখন গণেশ রথার সামনে দাঁড়িয়ে এই কৃষ্ণা মণ্ডপ আমরা এখন দেখছি। এটি কৃষ্ণা মণ্ডপ, কৃষ্ণা মণ্ডপের আশপাশটা এরকম। এরপরে আমরা চলে আসলাম দ্রৌপদী রথ, দ্রৌপদীর খোদাই মূর্তি। এটি অর্জুন রথ, ভীম রথ, ধর্মরাজের রথ, নকুল সহদেবের রথ। এই আমরা চলে আসলাম কৃষ্ণ মণ্ডপ। তো কৃষ্ণ মণ্ডপ এখানে অনেকটাই বড়, এই স্কাল্পচারগুলো। তো আমরা দেখে নিলাম কৃষ্ণ মণ্ডপ। এরপর এখান থেকে দেখলাম আমরা লাইট হাউস, অনেকটা উঁচুতে। আমরা এবার চলে এলাম মহাবলীপুরমের শ্রীশোর টেম্পেলে। তো আমরা শ্রীশোর টেম্পেলটার আশেপাশটা ঘুরে নিলাম। আর দুর্ভাগ্যের বিষয় আমরা এখানে কোনো হোটেল পাইনি, তাই এখন রাত্রিরেই চলে যাব পন্ডিচেরিতে। তো পন্ডিচেরিতে কোনো হোটেল নিয়ে থাকবো, কালকে আবার ফিরে আসবো।